ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে যাচ্ছ ইতিহাস বিষয় নিয়ে, তাদের জন্য উপনিবেশ শাসনের যন্ত্রাদি লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল এর উপরে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে রেলপথ কিভাবে উপনিবেশ নিয়ন্ত্রণের যন্ত্রে পরিণত হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ভারতবর্ষে যে রেল ব্যবস্থা গড়ে উঠেছিল তার পথিকৃৎ ছিলেন লর্ড ডালহৌসি। তাকে বলা হয় ভারতের রেলপথের জনক। 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল জায়গা জুড়ে প্রথম রেলের যাত্রা শুরু হয় এবং এই রেলের মধ্য দিয়ে ইংরেজরা তাদের সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ ভারতের উপরে কায়েম করেছিল। তোমরা জানো গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানির কথা, এবং সেই গ্রেট ইন্ডিয়ান রেলওয়ে পেনিনসুলার রেলওয়ে সেটি কিন্তু 1832 সাল থেকে তার প্রস্তাব শুরু করে এবং 1848 থেকে 1856 সালে ভারতের বুকে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি তার জয়যাত্রা শুরু করে। 1853 সালে রেলওয়ে মিনিটস বা রেল সংক্রান্ত প্রতিবেদনে ভারতবর্ষে 16 এপ্রিল 1853 সালে 21 মাইল রাস্তা মুম্বাই থেকে থানে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদকে নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম হিসেবে রেলের নাম পরিচিত হতে থাকে। 1854 সালে পূর্ব ভারতের হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইল পথ রেল তৈরি হয়। ডালহৌসির আমলে 200 মাইল রেলপথ তৈরি হয় এবং সিপাহী বিদ্রোহের পর ভারতে এই রেলের বিস্তার ঘটতে থাকে। 1951 সালে রেল দপ্তরের ভারতীয় জাতীয়করণ হয় এবং এটি বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক হিসেবে পরিচিতি লাভ করে এবং একই সঙ্গে এটি উপনিবেশ নিয়ন্ত্রণের যন্ত্রে রূপান্তরিত হয়। এমসিকিউ এর অনেক প্রশ্ন এখানে রয়েছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্নের জন্য নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো। সবাই ভালো থেকো।